৫ আগস্টের রাজনৈতিক পট পরিবর্তনের পর দেশের রাজনীতি এখন নানান মাত্রায় প্রবহমান। আপাতত দেশের সবচেয়ে বড় রাজনৈতিক দল হিসেবে পরিগণিত হচ্ছে বিএনপি। দলটি নানা ইস্যুতে নির্বাচনকে সামনে রেখে নিজেদের শক্তিমত্তার জানান দিচ্ছে। তবে বিএনপির দীর্ঘদিনের মিত্র জামায়াত ইসলামীও থেমে নেই। নিজেদের সবচেয়ে অগ্রসরমান রাজনৈতিক শক্তি হিসেবে সামনে নিয়ে আসতে নানা কৌশলে হাঁটছে তারা। নানা সমীকরণে নিজেদের এগিয়ে রাখতে মরিয়া দেশের অন্যান্য রাজনৈতিক দলগুলো। এসব কৌশলে নিজেদের এগিয়ে রাখতে নতুন রাজনৈতিক শক্তি হতে যাচ্ছে বৈষম্য বিরোধী আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির নেতারা। এমতাবস্থায় ইসলামী রাজনৈতিক দলগুলো বহুদিন ধরেই নিজেদের মধ্যে নানা ইস্যুতে দেন দরবার করছে। রাজনৈতিক এসব মিথস্ক্রিয়ার মধ্যেই দেখা গেল হঠাৎ বরিশালের চরমোনাইয়ে উপস্থিত হয়েছেন জামায়াতে ইসলামীর আমির ডক্টর শফিকুর রহমান। চরমোনাই পীর ও ইসলামী আন্দোলনের আমির সৈয়দ মোহাম্মদ রেজাউল করিমের সঙ্গে এক দীর্ঘ বৈঠক করেছেন জামাতের আমির সহ দলের কেন্দ্রীয় নেতারা। এর মধ্যেই একসময় জোটযুক্ত দল খেলাফত মজলিসের সঙ্গে বৈঠক করেছে বিএনপি। বিএনপির গুলশানে কার্যালয়ে দলটির প্রধান দুই নেতা সহ ৯ সদস্যের প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। প্রায় ২ ঘণ্টাব্যাপী বৈঠকে নানা বিষয়ে দুই দলকে ঐক্যমত্যে পৌঁছাতেও দেখা গেছে। এসব বৈঠক এখন রাজনীতিতে নতুন এক বার্তা বহন করছে বলে মনে করছেন বিশ্লেষকরা। বিএনপি ও খেলাফত মজলিস দ্রুত সময়ের মধ্যে প্রয়োজনীয় সংস্কার সম্পন্ন করে ২০২৫ সালের মধ্যে জাতীয় নির্বাচন অনুষ্ঠান করা সহ ৭টি বিষয়ে একমত হয়েছে। এদিকে চরমোনাই পীরের সঙ্গে হঠাৎ দেখা করে সেখানে মধ্যাহ্নভোজে অংশ নিয়েছেন জামাতের আমির। একটি দীর্ঘ বৈঠক শেষে ইসলামী দলগুলোর ঐক্যের বিষয়ে একমত পোষণ করেছেন শফিকুর রহমান। এ সময় তিনি বলেন, আমরা এক আছি তো, একসঙ্গে কাজ করব। জনগণের প্রত্যাশা সব কেন্দ্রে যেন একটা বাক্স থাকে। নির্বাচনের জন্য যে সংস্কার প্রয়োজন সেইটা করে তারপরে নির্বাচন, একই কথা, আমাদের ভিন্ন কোনো কথা নাই। এদিকে খেলাফত মজলিসের সঙ্গে বিএনপির বৈঠক শেষে ব্রিফিংয়ে বিএনপি স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেন, আমরা একসঙ্গে একমত হয়েই আন্দোলন করেছি বহু বছর ধরে। এই আলোচনায় আমাদের মধ্যে তেমন কোনো দ্বিমত নেই, আমরা একমতই হয়েছি। আমরা যারা দীর্ঘদিন আমাদের আন্দোলনের সাথী ছিলেন, আমরা একসাথে জোটবদ্ধভাবে আন্দোলন করেছি, যুগপৎ আন্দোলন করেছি। এ সময় খেলাফত মজলিসের মহাসচিব আহমেদ আব্দুল কাদের জানান, ৭টি বিষয়ে বিএনপির সঙ্গে ঐক্যমত্য হয়েছেন তারা। দ্রুত সময়ের মধ্যে প্রয়োজনীয় সংস্কার সম্পন্ন করে ২০২৫-এর মধ্যে জাতীয় নির্বাচন ব্যবস্থা করা। এদিকে জানা গেছে বরিশালে ইসলামী আন্দোলনের মাহফিলে বিএনপি নেতারা যোগদান করেছেন। গত শুক্রবার জুমার নামাজের আগে বিএনপির ভাইস চেয়ারম্যান জয়নুল আবেদিনের নেতৃত্বে ১০ নেতা মাহফিলে গেলেও মঞ্চে ওঠেননি। তবে মধ্যাহ্নভোজের সময় মেহমানখানায় চরমোনাই পীরের দলটির শীর্ষ নেতাদের সঙ্গে তারা অনেকটাই গোপন বৈঠক করেছেন বলে জানা গেছে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে প্রতিনিধি দল চরমোনাই পীরের মাহফিলে যায়। এ সময় তারা আন্দোলন ও নির্বাচন নিয়ে ইসলামী আন্দোলনের নেতাদের সঙ্গে আলাপ করেন। বিএনপি নেতারা নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনের দাবিতে চরমোনাই পীরের সমর্থন চান, কিন্তু জবাবে তারা সাফ জানিয়ে দেন, অতীতে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনের অভিজ্ঞতা সুখকর হয়নি, 1-11 হয়েছে। ইসলামী আন্দোলন সব দলের প্রতিনিধি নিয়ে জাতীয় সরকার গঠনে আগ্রহী, এজন্য আন্দোলন ছাড়াও সমমনাদের নিয়ে জোট গঠনের চেষ্টা করছে।